আপনার জীবনে কি কখনো কোনো মেয়ে এসে জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে? কটা মেয়ে দেখেছো তুমি জীবনে? নমস্কার, আমি মানালি এবং নমস্কার, আমি অরিন্দম। আমি সৃজলা। আরে ও অরিন্দম, ও সুহত্র, আমি মিথিলা আর ও পল্লবী সৃজলা। আসলে কি হয়েছে, আমাদের সামনেই সিরিজ আসছে, তো তো গুলিয়ে গেছে যে আমি মিথিলা নাকি আমি মানালি, অরিন্দম, সুহত্র, নামগুলো গুলিয়ে যাচ্ছে, কারণ মাথায় এখন শুধুই আমাদের গুনগুন গুনগুন করছে। এবং এমন একটা গান বাতাসে গুনগুন, যেটা আমাদের ছোটবেলা মনে করিয়ে দেয়। এবং অদ্ভুত ব্যাপার যে এই গানটা আমাদের সিরিজেও আছে, খুবই ভালো লাগার একটা বিষয়। আরে আমি বলছি, তোরা বল। সৌরভ কিছু বলতে গেলে সৌরভ তো অনেক কিছু আগামী দিনে আসছে, শুটিং চলছে, তাহলেও তো একটা বেনারসে রয়েছে না? না, হ্যাঁ, বেনারসের জন্য তো খুবই ভালোবাসা পাচ্ছি, সেটা তো আছেই। কিন্তু সকাল থেকে অনেকগুলো ইন্টারভিউ দিয়ে দিয়েছি, তো এবার বুঝতে পারছি না আর কি কি নিয়ে নতুন করে কথা বলবো। সবই বলে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, মানে এই সিরিজটা অন্য ধরনের সিরিজ, এই ধরনের সিরিজ আমি আগে করিনি। হ্যাঁ, সিরিজ যখন আসে তখন অন্য ধরন, গল্পটা হচ্ছে ধরনের না। গল্পটা আটকে থাকে আমাদের কাছে কোথাও একটা গল্প বলাতে, বা মুখগুলো বদলে যায় তাদের আনন্দে। কিন্তু এই সিরিজের আমার যেটুকু দেখে মনে হয়েছে কোথাও একটা ইউনিকনেস লুকিয়ে রয়েছে, থ্রিলারের মধ্যে একটা রহস্য প্রেম। হ্যাঁ, সেই জন্যই বললাম যে ওটা অন্য ধরনের সিরিজ, কারণ এটা একদম রেগুলার মানে থ্রিলার বা রেগুলার ড্রামা বা রেগুলার লাভ অবসেশন নিয়ে নয়। এখানে সব কিছুর একটা অ্যামালগামেশন রয়েছে, সেটা অদ্ভুতভাবে মানে এই চরিত্রগুলোর মাধ্যমে বলা হয়েছে। এবং এখানে দুটো মানে দুটো স্ট্র্যাটার মানুষ, মিডল ক্লাস এবং একদম রিচ একটা স্ট্রাকচারের মানুষ, তাদের যে টানা পড়েন একে অপরের সামনে আনলে, এবং সেই সেই ক্লাস থেকে কিছু চাহিদা থাকে, কিছু কিছু মানুষের একটা চাহিদা থাকে, যে চাহিদাগুলো কখনো কখনো অবসেশনে পাল্টে যায়, সেটা তারা নিজেরাও বুঝতে পারে না। এবং সেই অবসেশনের শিকার হয়ে যায় এই 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 ফ্যামিলিটি, মানে অরিন্দম এবং তার স্ত্রী। এবং সেখানে গিয়ে ভালোবাসাটা একটা অদ্ভুত মোড়ে, একটা অদ্ভুত জায়গায় চলে যায়, এবং একটা তার পরিণতি হয়। সেই পরিণতিটা দেখতে গেলে তো দেখতে হবে সিরিজটা। দেখতে হবে। আর সেখানে মানে আরেকজনের উপস্থিতিটা কিভাবে? হ্যাঁ, আরেকজনের উপস্থিতি যে আমার পাশে বসে আছে, সৃজলা অর্থাৎ পল্লবী, তার উপস্থিতি হচ্ছে যে এই চরিত্রটি, মানে আমি যে চরিত্রটি করছি অরিন্দম, সে একটি কলেজের প্রফেসর। এবং সেই কলেজের মানে এই কলেজটি বলা যায় এই 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 পল্লবীরই, কারণ তার ফ্যামিলির কলেজ। এবং সেখানে গিয়ে তার সাথে প্রথম পরিচয় হয়, এবং বেসিক একটা সামান্য কথায় এই মেয়েটির অরিন্দমকে খুব ভালো লেগে যায়। এবং তারপরে সে তার জন্য পুরোটাই চুপচাপ, মানে দুজনেই কথা বলছে, চুপ করে বসে আছে। বলো তুমি কেন চুপ করে বসে আছো? না না, আমি সেরকম কোনো ব্যাপার না। আই ওয়াজ লেটিং দেম জাল বুনছে আমি না, কারণ মানে আর আমি এমনি একটু চুপচাপ, কিন্তু বাট হ্যাঁ, মানে এই মেয়েটির কলেজটা পল্লবীর, আর সেখানে একদিন হঠাৎ করে পল্লবীর অরিন্দমকে দেখে নেয়। অরিন্দম সেই কলেজেরই প্রফেসর, আর দেখে তার ভীষণ ভালো লাগে। এবার তার ভালো লাগাটা একটু সাধারণ মানুষের ভালো লাগার থেকে আলাদা। তার ভালো লাগাটা একটু স্ট্রং, তো নর্মাল ভালোবাসা নয়। এবার যেহেতু সেটা নর্মাল ভালোবাসা নয়, সেই ভালোবাসাটার জন্য সে যে কোনো এক্সটেন্টে যেতে পারবে, আর তার ভালোবাসা কোনো বাঁধ মানে না। তো ওই জন্য অবভিয়াসলি ইটস নট নর্মাল, অ্যাবনর্মালিটিস আছে, থ্রিল আছে, কারণ অনেক কিছু এমন ঘটবে যেটা কারোর পছন্দ হবে না। সো সেই রকম একটা অদ্ভুত প্রেমের, অদ্ভুত একটা অবসেশন বলো, অদ্ভুত একটা কি বলবো চাহিদা বলো, যে ওর বিবাহ, শি ইজ ম্যারিড, ওর একটা বিয়ে আছে, তা আমার ওকেই চাই। এটা তো নর্মাল চিন্তা ভাবনা নয়, কিন্তু মেয়েটা এরকম চিন্তা ভাবনা মেয়েটার জীবনে। সো যেহেতু এটা একটা সাধারণ গল্প নয় যে জাস্ট পছন্দ করি, ভালোবাসি, ঠিক আছে, ওর বিয়ে হয়ে গেছে, কি করা যাবে, লেট ইট গো বলে মেয়েটার ডিকশনারিতে কোনো কথা নেই। আমার পছন্দ। এবার ওর বিয়ে আছে, বাচ্চা আছে, ওর কে আছে জীবনে, আমার তো দেখে লাভ নেই, আমার সাথে থাকতে হবে। সো অবভিয়াসলি এগুলোতে বোঝা যাচ্ছে যে এগুলো ইটস নট আ ভেরি
মেয়ে নয়? নয়, ইটস নট আ জেনারিক লাভ স্টোরি। মেয়েটা নর্মাল নয়, এক্স্যাক্টলি। মেয়েটা সুস্থ নয়, আমি অন্তত যেভাবে বলবো, মেয়েটা সুস্থ নয়। একটা সুস্থ জীবনে যদি এরকম একটা অসুস্থ মানবিকতার কেউ ঢুকে যায়, তো সেই দুটো মানুষের সুস্থ জীবনও কিন্তু সুস্থ থাকে না। সো ওইটা নিয়েই পুরো গল্পটা। এখান থেকে দাঁড়িয়ে মানালির কাছে আসছি, যে মানালি এখানে যে মানে যে ডিরেক্টর, এটা ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি, আর ডিরেক্টর ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি দি, আর ডিরেক্টর হলো অরিজিৎ টোটন। অরিজিৎ। সো মানে সবাই একটা কথা আমরা জিজ্ঞেস করি যে এখন কিন্তু অনেক পরিচালকের সঙ্গে কাজ করে কেমন লাগলো বলছেন না। আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে অনেক নতুন নতুন আমরা ডিরেক্টর পাচ্ছি, এবং ইয়ং জেনারেশন, তাদের ভাবনা চিন্তা কিন্তু দারুণ সুন্দর। এবং তুমি এই ট্রেন্ডের সঙ্গে অনেকদিন ধরে নানা রকম কাজের মধ্যে দিয়ে, মানে আমরা যেমন তোমার কাছে যেমন মানে ছোট পর্দা যেমন তুমি দাপিয়ে করছো, এখনো করছো, তুমি বড় পর্দাতেও কাজ করে এসছো, এবং ওটিটি। সো তোমার চোখে এটা কেমন ধরা দেবে? দেখো, আমি সব সময় খুব ব্লেসড মনে করি। আমি মনে করি যে আমি যে রোজ কাজের মধ্যে আছি সেটাই আমার কাছে একটা বড় পাওয়া। সেটা যে কোনো পর্দাই হতে পারে। এবং যদি কাজের জায়গায় নতুন নতুন সব ট্যালেন্ট উঠে আসে, নতুন নতুন কাজ হয়, কাজ করার ইচ্ছেটা আরো বেড়ে যায়। কারণ দেখো, আমি আজকে বহু বছর ধরে সিরিয়াল করছি। এবার সেখানে যখন দেখবে সেখানে একটা নতুন কেউ আসে, নতুন ভাবে কাজ হয়। যখন আমি রবি ওঝার সাথে কাজ করতাম, রবি স্যারের সাথে, রবি স্যারের স্টাইল আলাদা ছিল। তারপর যার সাথে কাজ করেছি তার স্টাইল আলাদা। তো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে গেলে, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষদের সাথে কাজ করতে গেলে অনেক কিছু শেখাও হয়। আর শেখার তো কোনো শেষ নেই। আর যেহেতু আমার অভিনয় সেভাবে কোনো ট্রেনিং নেই, আমি কাজ করতে করতেই কাজ শিখেছি। তাই যখন কেউ নতুন ডিরেক্টর আসে, কিংবা নতুন কোনো রাইটার আসে, কিংবা নতুন অনেকের সাথে যখন কাজ করি, আমি তাদের থেকেও প্রচুর শিখি। এবং কাজ করার ইচ্ছেটা না আরো বেশ ভালো লাগে যে আমি নতুন এর সাথে এটা কাজ করে। কারণ চেনা লোকদের সাথে কাজ করার মজা আলাদা। সেই মজাটা হলো আমি তাকে চিনি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে দারুণ সম্পর্ক কাজ করছি। আর নতুনদের সাথে কাজ করার মধ্যে মজা হলো যে তাকে আমি চেনার চেষ্টা করছি, সে কি বলছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। সেটাও এক ধরনের একটা মজা। তো আমার কাছে কাজ করাটাই মানে একটা ভালো কাজ করা, রোজ নিজেকে ঠিকঠাক করে প্রেজেন্ট করাটাই খুব ইম্পর্টেন্ট। তো এই যা। সৌভাগ্য এই মুহূর্তে কিন্তু একটা আলাদা নাম, মানে বেশ কিছুদিন ধরেই তার অভিনয়ের সকলকে একটা ডাক কেটেছে। তো তার সঙ্গে অভিনয় করে তোমাদের দুজনের কাছেই জানতে চাইবো সেই সুহদ্র আমার সত্যি কথা বলতে কি, যেহেতু ছোট পর্দায় কাজ চলতেই থাকে, এবং যখন ওটিটি কাজ আসে সবসময় যে সবকটা করে উঠতে পারি সেটা না। কিন্তু আমি যে কটাই ওটিটিতে কাজ করেছি, খুব কম কাজ, কিন্তু অদ্ভুতভাবে সেই প্রত্যেকটা কাজেই আমার সুহদ্রর সাথে হয়েছে। মানে কমন ফ্যাক্টর সুহদ্র, সেটা যে কটাই কাজ করেছি আমি, খুব অদ্ভুত ব্যাপার। তো আমার সুহদ্রর সাথে এই প্রথমবার আমি সৃজলার সাথে কাজ করলাম। ওর সাথে আমার হাই হ্যালো সম্পর্ক ছিল, কিন্তু বন্ধুত্বটা এখন হয়েছে। সুহদ্রর সাথে আমার যেটা কাজ করে ভালো লাগে, যেটা আমি সিরিয়াসলি বলছি, ওর টাইমিং বলো, যে ডেলিভারি বলো, আমার খুব ভালো লাগে যে ও এত সুন্দর অদ্ভুত টাইমে পজ গুলো নেয়। এত মানে আমি ওর থেকেও প্রচুর কিছু শিখি। মানে আমি ওর আগেও কাজ দেখেছি, তখন মনে হচ্ছে বা ছেলেটা দারুণ, কিন্তু এখন তো একটা বন্ধুত্বের জায়গা হয়ে গেছে। এখন কিন্তু আমি ওর থেকে অনেক কিছু শিখি। এবং আমার এক এক সময় সুহদ্রর কাজ দেখে মনে হয়েছে যে না, আমাকে এই জায়গাটা একটু সুহদ্রর থেকে জেনে নিতে হবে যে সুহদ্রটা ঠিক কিভাবে করছে। তো ও অসাধারণ, খুব ভালো অভিনেতা। আর সৃজলাও মানে তোমরা দেখলে বুঝবে যে এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট এই গল্পটার জন্য, এবং যেভাবে ও নিজেকে এই চরিত্রটায় পল্লবী হয়ে উঠেছে সেটা এক্সিলেন্ট, অসাধারণ। লাস্ট কোশ্চেন, যে সামনে সিরিজ আসছে, অর্থাৎ 20 তারিখে বাতাসে গুনগুন আসছে হইচইতে। তো ইন টোটাল এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার এবং দর্শকদের জন্য। দেখো, প্রতিটা সিরিজেই তো আমরা অনেক খাটাখাটনি করে বানাই, এটাও সেটার এক্সেপশন নয়। এটা আমরা অনেক অনেক কিছুই করতে হয়েছে এই কাজটার জন্য, যেগুলো আগে করিনি। তো সেইখানে অভিনেতা হিসেবে একটা আলাদা আনন্দের জায়গা রয়েছে। যখন অভিনেতা হিসেবে আগের কাজের থেকে পরের কাজটা অন্যরকম হয়, তখন একটা আলাদা ভালো লাগা থাকে। এখানেও তাই। এবং যেটা সবচেয়ে বড় কথা, যে কমফোর্টেবল জায়গায় যদি কাজ করার সুবিধা হয়, মানে কাজ করার সুযোগ হয়, তখন সেটা আরও সুন্দর হয়ে যায়। তো ওই টিমটা মোটামুটি চেনা,
এদের সাথে আগে কাজ করেছি, যেমন মানালি বললো, আগে বহুবার কাজ করেছি। অরিজিৎ চক্রবর্তী মানে টোটন, তার সাথেও আমি আগে কাজ করেছি, অদিতির সাথেও কাজ করেছি। ইনফ্যাক্ট আমার জীবনের প্রথম রিলিজড কাজ অদিতিদির ডিরেকশনে, অন্য বসন্ত। 10 বছর পরে আবার অদিতিদির সাথে কাজ করছি। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। এবং সিজলার সাথে প্রথম কাজ হলো এবার। তো সিজলার সাথে নতুন করে মানে এই কাজটা করতে গিয়ে নতুন করে আলাপ হলো, ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সও দারুণ। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে এবং আমি খুবই আশাবাদী সিরিজটা নিয়ে, কারণ আমার মনে হচ্ছে সিরিজটা খুবই ভালোভাবে, যতটা আমরা অনেস্টলি চেষ্টা করেছি সেই অনেস্টিটা দেখা যাচ্ছে সিরিজে। তো আশা করি আগামী 20 তারিখ সিরিজটি বেরোলে আপনাদের সবার ভালো লাগবে। তাহলে ডেটটা মাথায় রাখবেন। আগামী 20 জুন। আগামী 20 জুন আমাদের সিরিজ বাতাসে গুনগুন রিলিজ করছে হইচইতে। হইচইতে। দেখুন বাতাসে গুনগুন 20 জুন হইচইতে। আর উই আর অল ওপেন টু ফিডব্যাকস, জানাবেন কেমন লাগলো। আশা করছি খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে ভালোবাসে সে যন্ত্রণাও দেয়, আর আমরা মেয়ে মানুষেরা সেটাকে গয়না মনে করি। চাইছোটা কি তুমি? কি চাইছো? তোমাকে।